একাদশ শ্রেণী বিজ্ঞান বিভাগে ভর্তির জন্য আলাবিন মিশনে জীবনবিজ্ঞান প্রশ্নপত্র আলোচনা করব। তো ভিডিওটি আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকবেন, আশা করি আপনাদের অনেকটা উপকার হবে। তো আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন যেগুলো রয়েছে দু একটি বাক্যে উত্তর দাও, অর্থাৎ এগুলো রয়েছে 1 নম্বরের। দেখতে পাচ্ছেন সূর্য শিশিরের পাতার কোর্সিকাগুলো পতঙ্গের সংস্পর্শে সঞ্চালিত হয়ে পতঙ্গে আবদ্ধ করে এটি কোন ধরনের বা কোন প্রকার চলন। তারপরে স্নায়ুতন্ত্রের একমাত্র বিভাজনশীল উপাদানটির নাম কি, এটা ভীষণ ইম্পর্টেন্ট, এর আগের বছর এসেছিলো। তারপরে বিসাদৃশ্য সিডোফোডিয়া, মায়োটিন, ফ্যাজেলা এবং সিলিয়া। তারপরে দেখতেই পাচ্ছেন সম্পর্কযুক্ত, অর্থাৎ কোনটার সঙ্গে আকৃতি বিশিষ্ট সেটাও করতে হবে। তারপরে 3টা বিষয়ের অন্তর্গত যেমন ক্রসিং ওভার দেওয়া রয়েছে আরও। তারপরে নাইট্রোজেন আবদ্ধ করে এমন একটি শৈবালের নাম লেখো, এটাও আগের বছর এসেছিলো, এই বছর আসার সম্ভাবনা রয়েছে। এই যে 7 নম্বর দাগেটা দেখতে পাচ্ছেন যেটা নাইট্রোজেন আবদ্ধ করে। তারপরে শূন্যস্থান পূরণ, এগুলো হচ্ছে 1 নম্বর থাকে। ড্যাশ হরমোন উদ্ভিদের পর্বের মধ্যে দীর্ঘকরণ ঘটায়। তারপরে 2 দাগেটা রক্ততন্ত্রের সহায়কারী ফ্যাক্টরের অভাবে ড্যাশ রাজকীয় হিমোফিলিয়া হয়। মানুষের মেরুদণ্ডে এসেছে ড্যাশ অঙ্গটি একটি নিষ্ক্রিয় অঙ্গ, এটা ভীষণ ইম্পর্ট্যান্ট। তারপরে এটা হচ্ছে 5এটা হচ্ছে কাকে যে প্রাকৃতিকের বৃক্ষ বলে, এটা হচ্ছে জলাশয় উত্তর হবে, এটাও আসার সম্ভাবনা রয়েছে। তারপরে দেখতে পাচ্ছেন এই স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ অর্থাৎ মিলাতে হবে নিউরোট্রান্সমিটার। তারপরে টেস্টোস্টেরন ডিম্বাণু, তারপরে ডালটনিজিয়াম, তারপরে পাশে হচ্ছে বিস্তম্ভে পুরুষ হরমোন বন্ধান্যতা অ্যাসেটাইল কোলিন, তারপরে 22A+X অর্থাৎ এটা মিলাতে হবে। তারপরে ছকটা আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন, অর্থাৎ লঘু মস্তিষ্ক এবং গুরু মস্তিষ্ক, এটা 3 নম্বরে থাকে। এটা যেমন একটা দিয়েছে এখান থেকে এই টাইপের আসবে, এটা আসবে না, অর্থাৎ এই টাইপের আসবে। আপনারা অবশ্যই পার্থক্য করে রাখবেন। যে আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন গুরু মস্তিষ্ক অর্থাৎ মস্তিষ্কের মধ্যে অবস্থান এবং যোজক, গুরু মস্তিষ্ক এবং লঘু মস্তিষ্কের মধ্যে পার্থক্য। এবছর আসার সম্ভাবনা নাও রয়েছে, অর্থাৎ এবারে অন্য আসতে পারে, আপনারা অবশ্যই করে রাখবেন। তারপর দেখতে পাচ্ছেন যে সিডটা ইস্ট পেনিসিলিয়াম প্যানেরিয়া স্পোরগাইরা, এটি কোন ধরনের অজনজনন ঘটে, এটি কোনটি ধরনের অঞ্জন ঘটে, এটা খুব করে রাখবেন। তারপর দেখতে পাচ্ছেন উটের লোহিত রক্তকণিকায় আকৃতি কীরূপ ও কেন, এই কোয়েশ্চেনটা আসার সম্ভাবনা রয়েছে 3 নম্বরে। তারপরে জীব বৈচিত্র্য নিরীক্ষে হটস্পট নির্ধারণের শর্ত, এটা ভীষণ ইম্পর্টেন্ট, 2016 সালে এসেছে, আবার 20 সালে এসেছে এবং এবছর আসার সম্ভাবনা রয়েছে। যেটা দেখতে পাচ্ছেন জীব বৈচিত্র্যের হটস্পট নির্ধারণের শর্ত, 3 নম্বরে আসার সম্ভাবনা রয়েছে। তারপরে 4 দাগে দেখতে পাচ্ছেন সংক্ষিপ্ত উত্তরধর্মী, অর্থাৎ এগুলো 3 নম্বর বা 5 নম্বরে বলতে পারেন। মানুষের লিঙ্গ নির্ধারণ পদ্ধতি বর্ণনা করা, এটা ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এই কোয়েশ্চেনটা আসার সম্ভাবনা রয়েছে। তারপরে জৈব অভিব্যক্তি সম্পর্কিত ল্যামাকের মতবাদের অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ ব্যাখ্যা করো। তারপর ভারতের রেড পান্ডা স্বাভাবিক বাসস্থান সমূহ উল্লেখ করো। রেড পান্ডা সংরক্ষণ কী প্রচেষ্টা গ্রহণ করতে হবে, এই কোশ্চেনটা আসার সম্ভাবনা রয়েছে। তারপর স্ক্রিনে দেখতেই পাচ্ছেন একটা ছবি দেওয়া রয়েছে, এই ছবিটা 5 নম্বরে থাকে, এটা প্রত্যেক বছর রয়েছে। এখানে যেমন একটা দেওয়া আছে ক্রোমোজোম, অর্থাৎ একটা ক্রোমোজোমের ছবি এবং তার যে 4টে অংশ চিহ্নিত করতে হবে। যেমন দেখতে পাচ্ছেন সেন্টোমিয়ার, স্যাটেলাইট, গৌণখাজ এবং টলেমিয়ার, এইটা না আসার সম্ভাবনা রয়েছে। এবার হচ্ছে চোখ আসার সম্ভাবনা রয়েছে বা স্নায়ু থেকে একটা আসতে পারে, সেটা পরবর্তী আপডেটে দিয়ে দেবো। তো অবশ্যই আপনারা চ্যানেল যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এরকম আরও নতুন বা বিগত বছরের প্রশ্ন পেতে। এবং ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি আপনার পরিচিত মহলে শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ ওয়াচিং ফর দ্য ভিডিও।